আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজকে তোমাদের দেখাবো টেস্ট পরীক্ষায় সামনে যে টেস্ট পরীক্ষা আছে, যারা এসএসসিতে আছো 2027, এই টেস্টে খুব সহজে খুব কম করে কীভাবে অঙ্কে ভালো মার্ক পাওয়া যায় এবং ফাইনালে কীভাবে অঙ্কে A+ পাওয়া যায় টেকনিকের মাধ্যমে, খুব সহজে অল্প করে কীভাবে এসএসসি ফাইনালে A+ নিয়ে আসবো এবং টেস্টে খুব সহজে কীভাবে পাস করবো প্লাস ভালো রেজাল্ট করবো সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। এবং যারা অঙ্কে কিছুই পারে না, পাস করার মতো কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই, এত কম, একদম একেবারে একদম কমা একটা সিলেবাস দেবো, একদম শর্ট করে দিব, সেখান থেকে পড়লে তুমি 100 ইনশাল্লাহ আমরা আসবেই, এমন কিছু অংশ তোমাদের দেখাইতে হবে, এমন কোনো অধ্যায় তোমার সাথে আলোচনা করা হবে। আজকে দেখো টেস্ট এবং ফাইনালে কীভাবে A+ পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো। দেখো আমাদের এখানে টেস্ট এবং ফাইনালে আমরা কিভাবে ভালো রেজাল্ট, দেখো আমাদের ক বিভাগে বিভাগ হচ্ছে চারটে, এখন দেখো আমি যদি ক বিভাগে আলোচনা করি, ক বিভাগ এটা হচ্ছে বীজগণিত। ক বিভাগে কি থাকে? বীজগণিত, তাই না? তারপর খ বিভাগ কি থাকে? ধরে নাও আমাদের খ বিভাগে আছে কি বলে, খ বিভাগে আছে আমাদের কি ত্রিকোণমিতি প্লাস পরিমিতি। গ বিভাগে আছে আমাদের কি? গ বিভাগে আছে আমাদের জ্যামিতি এবং ঘ বিভাগ আছে আমাদের পরিসংখ্যান। এখন কথা হচ্ছে যে বীজগণিতের তো অনুষূলি অনেক বড়। বীজগণিত হচ্ছে সেট ফাংশন, তারপরে কি আছে? সেট ফাংশন 3.1, 3.2, তারপর আছে 3.3, 3.4, 3.5। তারপর আছে কি এখানে, তারপর আছে তোমাদের ফাংশন থেকে, অর্থাৎ বীজগণিত থেকে এতগুলো করা লাগবে। তুমি এইখান থেকে সেট ফাংশন 3.1, 3.2 এটা দিয়ে একটা গ্রুপ করবা, এখান থেকে একটা সেট আসবে। আবার 4.1, 4.2, এই 4.1, 4.2 এবং ধারা, এটা একটা গ্রুপ। আর ত্রিকোণমিতি করলে পরিমিতি করার দরকার নাই। ত্রিকোণমিতি এবং পরিমিতি, দেখো এখানে ত্রিকোণমিতিও আছে, পরিমিতিও আছে। পরিমিতিটা অনেক বড়, ত্রিকোণমিতিটা ছোট। আমরা ত্রিকোণমিতি বললেই আর পরিমিতি করার দরকার নাই। আর এখানে দেখো পরিমিতি করার দরকার নাই। জ্যামিতিতে কি আছে? জ্যামিতিতে সম্পাদ্য প্লাস উপপাদ্য। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো, এখানে আমাদের যে ক বিভাগ, এটা কিন্তু ক বিভাগ, এটা হচ্ছে আমাদের বিভাগ খ, এটা হচ্ছে বিভাগ, এটা কি বিভাগ গ, এটা হচ্ছে বিভাগ খ। দেখো এখানে আমি এখন যে আলোচনা করব কিভাবে তোমরা এসএসসিতে পাস করে আসবা, যারা কিছুই পারে না তারা কিভাবে পাস করে আসবা, প্লাস যারা লেখাপড়া করে তারা কিভাবে প্লাস পাবা সেই বিষয়ে আলোচনা। দেখো আমাদের ক বিভাগে বীজগণিত থেকে আলোচনা করা হয়। বীজগণিতের থেকে যদি আমরা শুধুমাত্র সেট ফাংশন 3.1, 3.2 করি, এখান থেকে একটা সেট কমন আসার সম্ভাবনা খুব বেশি। এবং 4.1, 4.2 ধারা যদি আমরা করি, এখান থেকে একটা সেট আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে দেখো এখান থেকে একটা সেট, এখান থেকে যদি একটা সেট আসে, তাহলে একটা সেট যদি এখান থেকে আসে, তাহলে একটা সেট যদি আসে, একটাতে কত মান? 10 মান। একটাতে কত মান? 10 মান। এটা হচ্ছে সৃজনশীলে একটাতে কত মান? 10 মান। এবং এখান থেকে তুমি কমপক্ষে 4টে থেকে 5টা, ধরো আমি 4টি ধরো, আমি সর্বনিম্ন একদম কমায় দিচ্ছি,
যদি তুমি সংক্ষিপ্ত এখান থেকে কমপক্ষে যদি তোমার ধরো 5টা আসছে, 5 দোকানে 10, এমসিকিউ এখান থেকে আসবে 12টা, তাহলে কি তোমার 12 মার্ক পাবো, তাহলে কত মার্ক 12 মার্ক। এখানে কত হয়েছে তাহলে 20, 30, 32, তাহলে তুমি এইটুকু আলোচনা করলেই তুমি কত মার্ক পাচ্ছ 32। দেখো এখন হচ্ছে আমরা খ বিভাগে ত্রিকোণমিতি থেকে একটা সেট আসবেই, ত্রিকোণমিতি থেকে একটা সেট আসবে। আমরা কিন্তু পরিমিতিটা বাদ দিয়েছি, শুধু ত্রিকোণমিতির আলোচনা। দেখো ত্রিকোণমিতির একটা সেট আসবে, সেখান থেকে যদি তুমি একটা সেট দাও, একটা যদি তুমি সেট দাও সৃজনশীলের, একটায় 10 মার্ক। এখান থেকে তোমার এমসিকিউ ধরো, এখান থেকে সংক্ষিপ্ত কমপক্ষে তুমি 3টা থেকে 2টা ধরো, কম করে ধরো আমরা, যেখান থেকে আসবে তুমি ফাইনাল। এখানে সংক্ষিপ্ত ধরো তুমি 2টে কত মার্ক, 2টা হচ্ছে তোমার, এটা আমি সর্বনিম্ন হিসাব করে, যাতে তুমি পাস থাকি তোমার 2টা যদি হয় 4 মার্ক। তারপর এমসিকিউ ধরো তোমার এখান থেকে ধরো তোমার 4টে, 4 মার্ক। এটা যদি তুমি করো কত আসছে 4 আর 8, তাহলে 18, এখান থেকে তুমি পাচ্ছ 18। কথা বুঝছো? তাহলে আমি যদি বীজগণিতের এই কর্মসূচি করলে আমি এখান থেকে কমপক্ষে 32 মার্ক, এটা সর্বনিম্ন আমি পাবো ইনশাআল্লাহ। তারপর যদি ত্রিকোণমিতিটাই শুধু যদি করি, একটা সৃজনশীল পাবো, 4টে সংক্ষিপ্ত, 4টে এমসিকিউ, এটা সর্বনিম্ন ধরলাম, ধরে আলোচনা করতেছি। তারপর তুমি এখানে দেখো জ্যামিতি দিকে তোমার যার সম্পাদ্য ভালো লাগবে সে সম্পাদ্য করবা, যার উপপাদ্য ভালো লাগবে সে উপপাদ্য করবা, দুটোই করার দরকার নাই। কারণ এই সম্পাদ্য এবং সম্পাদ্য থেকে একটা সেট আসবে, উপপাদ্য থেকে একটা সেট আসবে। যার যেটা ভালো লাগবে, যার সম্পাদ্য ভালো লাগে সে সম্পাদ্য করবা, যার উপপাদ্য ভালো লাগে সে উপপাদ্য করবে। তাহলে এখন তুমি দেখো বিষয়টা, যদি আমি সম্পাদ্যটাই করি, আমি যদি উপপাদ্য না করি, তারপরে এখান থেকে আমি দেখো সৃজনশীল একটা কম আছে, একটাই 10 মার্ক, ঠিক আছে। সংক্ষিপ্ত ধরে এখানে কমপক্ষে 2টা থাকবে, সংক্ষিপ্ত ধরন 2টা থাকবে, তাহলে 5টা 2টা, এখানে দেখো তুমি যদি 2টাও থাকে, এখানে যদি 2টাও থাকে, তাও কিন্তু তোমার ধরো মোটামুটি 4 মার্ক। এখানে যদি এমসিকিউ থাকবে, সম্পাদ্য এবং উপপাদ্য মিলে কিন্তু এমসিকিউ থাকবে, ঠিক আছে। শুধু সম্পাদ্য থেকে এমসিকিউ এমনটা না, ঠিক আছে। ধরো আমি সম্পাদ্য থেকে ধরুন 3টে বা 4টে এমসিকিউ করছি, সাপোজ 4টে 4 মার্ক, ঠিক আছে। এখন তুমি আসো পরিসংখ্যানের সৃজনশীল থাকবে 2টা সেট, 2টাই তোমার 20 মার্ক। সংক্ষিপ্ত কমপক্ষে তুমি এখান থেকে 3টা, এটা আমার কাছে সর্বনিম্ন হিসাব, যেটা তুমি পারবাই, যেটা তোমাকে আসবে, হ্যাঁ। সংক্ষিপ্ত 3টা, 3 দোকানে 6, ঠিক আছে। এমসিকিউ ধরো তোমার এখানে আসবে 4টে, 4 মার্ক। এখন তুমি দেখো এখানে কত পাচ্ছ 20 মার্ক, এখানে কত পাচ্ছ 20 মার্ক, হ্যাঁ 20 কেন 20, 30 মার্ক, এখানে কত পাচ্ছ 30 মার্ক। এখন একটা বিষয় কথা যেটা বলি, যাদের অঙ্ক কিছুই পারো না, কিছুই বোঝো না, যারা অঙ্কেতে খুবই সমস্যা, তারা যদি শুধু পরিসংখ্যান করো আর জ্যামিতি করো, তারপরে ইনশাআল্লাহ পাস আসবে। যারা জ্যামিতি পারো না, পরিসংখ্যান আর বীজগণিত করো, তারপরে তোমার পাস আসবে। দেখো বীজগণিত এখানে দেখো তুমি, এখানে দেখো যদি তুমি শুধু পরিসংখ্যান করো তারপর 30 মার্ক, এখানে যদি তুমি শুধু করো এটা, তারপরে তোমার 30 মার্ক, 32 মার্ক। দেখো এই একটা সেট কটা হচ্ছে 2টা, 4টে, 4টার এই একটা 5টা কিন্তু সেট আমার দিতে হবে, 5টাই কিন্তু আমাদের ইনশাআল্লাহ প্রমাণ এইভাবে আসবে। এবং কি তোমরা এবার টেস্টেই বুঝতে পারবে, যারা এবার টেস্ট দিবা তারাই বুঝতে পারবা যে এখান থেকে কোন পরীক্ষা 100% প্রমাণ করবে, 100% কোনো মিস নাই। তুমি শুধু যারা অঙ্কে একেবারেই দুর্বল, যারা অঙ্কনে খুবই ভয়, শুধুমাত্র সে পরিসংখ্যান করে দেওয়া, পরিসংখ্যান এবং জ্যামিতি করে দেওয়া, ইনশাআল্লাহ পাস আসবে। কিন্তু এমসিকিউর জন্য তোমাকে কিছু দেখো, বীজগণিত করলে বীজগণিত পুরোটা শেষ করে দিবা, যা তুমি এমসিকিউ পারো। বীজগণিত এবং জ্যামিতি, বীজগণিত থেকে তোমার এমসিকিউ থাকবে 10 থেকে 12টা, এবং জ্যামিতি থেকে এমসিকিউ থাকবে তোমার 10 থেকে
12টা, এই যে জ্যামিতি থেকে 10 থেকে 12টা, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান মিলে থাকে বাকিগুলো। তাহলে আমি যদি বীজগণিতের এমসিকিউ প্লাস জ্যামিতির এমসিকিউটা শুধু করি, তাহলে কিন্তু আমার এই যে ত্রিকোণমিতি পরিসংখ্যান তো প্রত্যেক পরিসংখ্যান সহজ হতে পারবে, তাহলে কিন্তু ত্রিকোণমিতির এমসিকিউ দেখার দরকার নাই। তুমি শুধুমাত্র বীজগণিত এবং জ্যামিতির এমসিকিউগুলো ভালোভাবে সমাধান করে যাবা বা টেকনিকের মাধ্যমে বুঝে যাবা, দেখো তোমার এমসিকিউ কম করে যাবে ইনশাআল্লাহ। এখন তুমি দেখো সর্বোপরি কথা হচ্ছে যাদের এ প্লাস দরকার, যাদের এ প্লাস দরকার, দেখো যদি তুমি এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, 5% আমাদের আসে 5টা দিতে, 5 10 50। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত বলে একটা সেট পাবা, এখান থেকে এইটুকু করলে একটা সেট পাবা। অতএব তুমি কি করবা, দুটোই করবা, জানো একটা 100% কাজে আসে। তারপর ত্রিকোণমিতি যদি তুমি না করো, দেখো ত্রিকোণমিতি থেকে আসে আর পরিমিতি থেকে আসে, তুমি ত্রিকোণমিতি শুধু করো, শুধু 9.1 9.2 যদি করো তাহলে এখান থেকে একটা সেট পাবা। তাহলে এখানে কয়টা আছে, এখানে একটা এখানে একটা, দুইটা, তাহলে দুইটা সেট, আর জ্যামিতি থেকে একটা, তিনটা, পরিসংখ্যান থেকে দুইটা, তিনটার থেকে 5টা, তাহলে 5টা যদি তোমার সৃজনশীল হয় 5 10 50। আর এই যতগুলো অঙ্ক আমি দেখাইছি জ্যামিতি পরিসংখ্যান ত্রিকোণমিতি বীজগণিত সবগুলো যদি করো তারপর তোমার সংক্ষিপ্ত কমপক্ষে তুমি দেখবা যে আমাদের 10টা জানে 10 জানে 20, তুমি কমপক্ষে তোমার 7টা দাও, কম করে দাও না 7টা, 7 মানে 14, 7 মানে 14। এবং যতগুলো অনুসরণী এখানে আমি লিখছি দেখো, সেট ফাংশন 3.1 3.2 4.1 4.2 এবং ধারা। আর এখানে আছে ত্রিকোণমিতি, এখানে শুধু সম্পর্ক, এখানে শুধু পরিসংখ্যান। তুমি যদি এই করাও যদি অনুসরণীর এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করে যাও বেসিক সহকারে, হ্যাঁ বেসিক সহকারে, তারপরে তো তোমার কমপক্ষে মনে করো যে আমি যেটা মনে করি যে কমপক্ষে তোমার ধরো 14টা প্লাস করে এমসিকিউ কমন পড়বে, 14 প্লাস এমসিকিউ কমন পড়বে, তাহলে এখানে কত 14, তারপর কত আসতেছে 14, কিন্তু 14টা বেশি পড়বে, 14টা বেশি পড়বে। দেখো তাহলে এখানে কত, এখানে 14 28 30 আর হচ্ছে 50, তারপরে কিন্তু তোমার এখানে কত মান 78 মান। আর তুমি যদি এগুলো যদি ভালোভাবে করে যাও বীজগণিত, তারপর হচ্ছে ত্রিকোণমিতি জ্যামিতি পরিসংখ্যান, এগুলা যদি ভালোভাবে করে যাও তুমি ইনশাআল্লাহ 100% তোমার 80 মার্ক চলে আসবে, 80 মার্ক কি হবে চলে আসবে, 80 মার্ক তোমার চলে আসবে। দেখো আর যারা অঙ্কে কিছুই পারে না, কিছুই বুঝো না, অঙ্ক নিয়ে খুবই সমস্যা, যে স্যার আমি অঙ্ক কিছুই বুঝি না, অঙ্ক আমার পাস করা অসম্ভব, তাদের জন্য না। যারা অঙ্কে পাস করা অসম্ভব, অঙ্ক পাস করা কি অসম্ভব, খুবই ভয়, তারা শুধুমাত্র কি করবা, বীজগণিতটা করবা, কি করবা, তারা অঙ্ক নিয়ে খুবই ভয়, শুধুমাত্র বীজগণিত করবা আর পরিসংখ্যানটা করবা, বীজগণিত আর পরিসংখ্যান, বীজগণিত আর পরিসংখ্যান, এখান থেকে দুইটা সেট, এখান থেকে একটা সেট, মোট 3টা সেট, 3টায় 3 10 30। এবং এই বীজগণিত এবং পরিসংখ্যানের সংক্ষিপ্ত ধরো, তোমার সংক্ষিপ্ত ধরো আমি দুইটা মিলে ধরলাম 5, তাহলে 5 দোকানে কত হয় 10, এখানে কত আসছে 40। এবং এই বীজগণিত এবং পরিসংখ্যান থেকে যে 4টে এমসিকিউ আসবে, পরিসংখ্যান থেকে 4টে এমসিকিউ 4টেই দিতে পারবে, 4টে এমসিকিউ 4 মার্ক। বীজগণিত থেকে ধর কমপক্ষে যে 10 থেকে 12টা এমসিকিউ আসার কথা, সেখান থেকে যদি 10টা আসে 10 মার্ক। এই 10টা এমসিকিউ যেন মিস না হয়, 4 আর 10 14, 4 আর 10 কত হয় 14, 4 আর 10 14, তাহলে 14 যদি তুমি পারো 4 আর এখানে হচ্ছে 5, 54 মার্ক তুমি পাবে। যারা একদম অঙ্ক নিয়ে ভয় পাও তারা শুধুমাত্র বীজগণিত এবং পরিসংখ্যান যদি করতে পারো তাহলে তুমি পাস। অথবা যারা আরেকটু করতে চাও যে স্যার আমি আরেকটু করতে চাই, শুধুমাত্র জ্যামিতি করবা, কারণ ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের অনেকেই ধরতে পারো, অনেকেই ধরতে পারো না, সূত্র তোমাদের প্যাচ লেগে যায়। তাহলে আমরা এতটুকু আজকে আলোচনা করলাম কিভাবে তুমি তোমার অঙ্কে এই 1 মাস প্রিপারেশনে কিভাবে তুমি টেস্টে পাস করবা এবং কিভাবে ফাইনালে তুমি A+ নিয়ে আসবা, এবং যারা অঙ্কে কিছুই পারে না কিভাবে পাস করে আসতে পারে আমি সেই জিনিসটা দেখাই দিচ্ছি। খুব অল্প করেও অঙ্কে ভালো রেজাল্ট করা সম্ভব। আজকে এ পর্যন্তই। আর এরপরে তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আরও বিভিন্ন সাবজেক্ট আছে, সেগুলো কীভাবে কম করে খুব দ্রুত ভালো রেজাল্ট করা যায় সেগুলো দেখাবো। এবং আমার চ্যানেলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের 3.1 3.2 শেষ করছি, 4.1 4.2 শুরু হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমার জন্য দোয়া করবো, এবং যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।